হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার্টার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি মীন রাশির এপ্রিল 2000-এ কি ঘটতে পারে সেটা দেখছি। মাথায় রেখো জেনারেল রিডিং। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুতে বসর্গকারস্য সর্বদা। ওম গঙ্গানাপতায় নমো নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস সরি ফাদার প্লিজ আমাকে দেখাও এপ্রিল 2025-এ মীন রাশির জীবনে মেজর মানে কি ঘটতে পারে। বড়সড় কিছু ঘটনা যেগুলো ঘটতে পারে দেখো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। 4টে কার্ড দেবে। আচ্ছা, 1 2 3 এতগুলো না, আরেকটা। আচ্ছা, দেখি ক্রোনোলজি অনুসারে যদি ক্রমিক অনুসারে দেখাই তাহলে 2028 32 আর 33 এখানে যা এসছে সেটা হচ্ছে গার্ডেন গেট। তোমার নাম যশ খ্যাতি আসতে পারে, তোমার আর্থিক উন্নতি আসতে পারে। তুমি যদি অনলাইন কোনো কাজ করো বা সোশ্যাল মিডিয়ার থ্রু কাজ করো সেইখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আসবে, সেখানে তোমার লোকে চিনবে। ওকে, এই একটা বড় ঘটনা ঘটতে পারে। আর যেটা দেখতে পাচ্ছি এস অফ হার্ট এসছে আর ম্যান উইথ এ লেটার। কেউ তোমার প্রতি আকর্ষিত থাকলে সে হয়তো প্রপোজ করতে আসতে পারে, সে হয়তো তোমাকে তার কোনো একটা জেস্চারে তো সে কিন্তু তোমাকে বুঝিয়ে দেবে যে সে তোমাকে ভালোবাসে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি 32 যেটা এসছে সেটা হচ্ছে মুন কার্ড। তোমার মানসিকভাবে তোমার একটা দুশ্চিন্তা থাকতে পারে, যেহেতু স্যাটার্ন তোমার রাশিতে এসে ঢুকবে। একটা মানসিক ভয় বা ভীতি বা একটা ডিপ্রেশন তোমার মধ্যে কিন্তু একটু কাজ করবে। এটা কি কারণ সেটা হয়তো তুমি বুঝতে পারবে না, বা কোনো একটা কারণেও হতে পারে। তো সেই জায়গাটা একটা অস্থিরতা থাকবে, সেভেন অফ কাপস, একটা কনফিউশন থাকবে। ওকে, তো এটা একটু ডিল করতে হবে, অন্তত 2.5 বছর তো থাকবে এই জিনিসটা। তো এই জন্য যদি তোমরা চাও তাহলে মহাদেবের মন্ত্র বা বজরংবলীর মন্ত্র তোমরা বলতে পারো, এটা একটা রেমেডি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 33 নাম্বার, এখানে প্রবলেম যদি থেকেও থাকে তোমার আশেপাশে, সেই প্রবলেম থেকে তুমি পেয়ে যাবে। সেটা মাসের শেষের দিকে তার এক পরিস্থিতি যেখানে তোমার জটিল হবে, সেই জটিল পরিস্থিতি থেকে বেরোবার রাস্তাও তুমি পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ওভারঅল মেসেজ। এবার দেখবো তোমাদের কর্মক্ষেত্র বা শরীর স্বাস্থ্য আর্থিক উন্নতি কিরকম হতে পারে। এঞ্জেলস ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুতে সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাথতে নমঃ। এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হরি ফাদার প্লিজ আমাকে দেখাও মীন রাশি এপ্রিল 2025-এ শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শিক্ষাক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, আর্থিক আম, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য আর আর্থিক উন্নতি কিরকম যাবে দেখ। প্লিজ আমাকে দেখাও মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, সরকারি কর্মক্ষেত্র, বেসরকারি কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, স্বনিযুক্ত কর্মক্ষেত্র, আর্থিক উন্নতি। ওকে, ওকে, দেখি এবার কি এলো। ও মাই গড, 8 অফ সোর্স। সাধারণ জীবনে কিন্তু দুশ্চিন্তা তোমার থাকবে, কিছু একটা কারণ তোমাদের দুশ্চিন্তা থাকবে। দেখি কি কারণে 8 অফ সোর্স কেন এসছে।
আচ্ছা, তোমার স্টেবিলিটি নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, তোমার আর্থিক উন্নতি বা তোমার স্টেবিলিটি নিয়ে তোমার দুশ্চিন্তা হয়তো একটু থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি, 4 অফ ওয়ান্স এসছে। তো আস্তে আস্তে হবে তোমার স্টেবিলিটি, সেটা তো বুঝতে পারছি। এবার দেখবো শরীর স্বাস্থ্য কিরকম থাকবে। শরীর স্বাস্থ্য, ওকে, এবার দেখি শরীর স্বাস্থ্য কিরকম আছে। শরীর স্বাস্থ্য একটু মানসিক কষ্ট তোমার পাবে। মানসিক কষ্টটা কিসের জন্য দেখি, এখানে 5 অফ কাপস কিসের জন্য এসছে শরীর স্বাস্থ্যের দিকে। হুম, জাস্টিস। তোমার মনে হচ্ছে তোমার প্রতি কেউ ন্যায় করছে না, বা তোমার মনে হচ্ছে তোমার কোনো যদি লিগ্যাল ব্যাটেলও থাকে সেটাও যে কষ্ট পাচ্ছ, যে সেটার জন্যও হয়তো তোমার কষ্ট হচ্ছে। লাভার্স কার্ড, এমপ্রেস, জাজমেন্ট, কিং কিং অফ সোর্স। খুব সম্ভবত তোমার কোনো ল অ্যান্ড মানে মামলা মোকদ্দমার মধ্যে যদি প্রবলেম থেকে থাকে, সেখানে তোমার তার জন্য হয়তো মানসিক কষ্টও হতে পারে। এবার দেখি শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি একটা রিস্ক নিচ্ছ, নতুন ভাবে এগোচ্ছ, নতুন ভাবে নিজের পড়াশোনার দিকে মনোযোগ সহকারে এগোনোর চেষ্টা করছো। 4 অফ পেন্টিকেলস আর এমপ্রেস। খুব সম্ভবত কোনো যদি তুমি ভোকেশনাল ট্রেনিং নাও, সেটাতেও কিন্তু তোমার উন্নতি আছে, কিন্তু তোমাকে মন খুলে সেই জিনিসটাকে এক্সপ্লোর করতে হবে। ওকে, এবার দেখবো তোমাদের সরকারি কর্মক্ষেত্রে কিন্তু নতুন জায়গা, নতুন কাজ আছে এখানে দেখতে পাচ্ছি। Ace of Wands এসছে, নতুন কাজ বা নতুন প্রজেক্ট তোমাদের হাতে আসবে। ওকে, ইয়েস। 6 অফ কাপস হতে পারে পুরনো কোনো জায়গা থেকে নতুন কাজ আসবে। 6 অফ কাপস, 9 অফ কাপস, তোমার ওখানে যেতেও ভালো লাগবে, বা নতুন পুরনো ব্রাঞ্চে হয়তো নতুন কাজ আসবে, এরকম কিছু, যে পুরনো ব্রাঞ্চ যেটা তুমি আগে করতে সেখানে লোকেদের সঙ্গে খুব একটা র্যাপও আছে, ভালো একটা সম্পর্ক আছে, সেইখানে তুমি গিয়ে আবার নতুন করে কাজ করবে, তো সেই জন্য একটা উৎসাহ তোমার রয়েছে। ওকে, এখানে বেসরকারি কর্মক্ষেত্রেও কিন্তু কিং অফ পেন্টিকেলস এসছে। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে যারা বেসরকারি কর্মক্ষেত্রে কাজ করছে। এখানে ইয়ে 7 অফ ওয়ান্স এসছে। তোমাকে কিন্তু নিজের কাজ নিজে বুঝে নিতে হবে। আর এখানে দেখবো সব আহ, ব্যবসা বাণিজ্যও কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, 3 অফ কাপস, আর্থিক উন্নতি আছে। বন্ধু বান্ধবের থ্রুতে কিন্তু ব্যবসা বাণিজ্য বাড়বে, কিন্তু তোমাকে বলছে কিভাবে খরচা করছো, খরচার হাতটা কিন্তু একটু বুঝে, হুম, যদিও বা ইনভেস্ট করো সেটা বুঝে ইনভেস্ট করতে বলছে। ফ্রিল্যান্সে যারা কাজ করছো, ফ্রিল্যান্সে এখানে 7 অফ ওয়ান্স এসছে। 7 অফ ওয়ান্স কি করতে বলছে দেখি। 7 অফ ওয়ান্স এটা বলছে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে কাজ করছে, এখানে 7 অফ ওয়ান্স এসছে। 7 অফ ওয়ান্সকে কি বলতে চাইছে দেখ। দেখি, দেখ বলছি। 7 অফ কাপস, ডেথ কার্ড, কিং অফ কাপস আর কিং অফ সোর্স। খুব সম্ভবত তোমাকে লজিক্যালি এগোতে বলছে, ইমোশনালি এগোলে চলবে না। কাজের ক্ষেত্রে কিন্তু তোমাকে লজিক করতে হবে। কনফিউশন থাকলে কনফিউশন ক্লিয়ার করে নাও। ওকে, আর্থিক পরিস্থিতি কিরকম? আর্থিক পরিস্থিতি ওয়ার্ল্ড কার্ড, নতুন কাজ আসবে বা নতুন আর্থিক পরিস্থিতি উন্নতি হবে, এখানে ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। সান কার্ড আর 6 অফ ওয়ান্স। সান কার্ড আর 6 অফ ওয়ান্স যেটা আর কি আর্থিক উন্নতির জন্য বলছে, সেখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি হবে, সেটা অনলাইন থেকে বা বাইরে যদি তুমি কোনো আহ, বিদেশি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করো, তাহলে সেখান থেকে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, যেটা তোমাকে বেশ খুশি করবে। ওকে, ওকে, এবার দেখবো আমি তোমাদের রিলেশনশিপ বা ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে। এঞ্জেলস, ওভারঅল কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্কে মীন রাশির জীবনে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, মীন রাশির জীবনে ভালোবাসার সম্পর্কে কি পারসেপশন এসছে, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে ভালোবাসা নিয়ে। আর কি ঘটতে পারে? লাভ, ভালোবাসা আসবে বা ভালোবাসাকে নিয়ে তুমি ভাবনা চিন্তা হয়তো বা করবে। নেচার, তুমি হয়তো একাও জীবনে এগোনোর চেষ্টা করবে, বা নেচার, প্রকৃতির মধ্যে সময় কাটানোর চেষ্টা করবে, এক্সপ্রেস করার চেষ্টা করবে, ভালোবাসাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে প্লেফুল ওয়েতে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, আশাবাদী আছো, অ্যাবান্ডেন্স, আর্থিক উন্নতির জন্য কিছু একটা বাউন্ডারিজ ক্রিয়েট হতে পারে লাভ লাইফে। দেখি কি ঘটছে। এঞ্জেলস ফার্টিলাইজার, এঞ্জেলস হরি ফাদার, মীন রাশির জন্য দেখো, মীন রাশি কি ঘটতে পারে লাভ লাইফে। যারা সিঙ্গেল আছে, যারা কমিটেড আছে, যারা লং ডিস্টেন্সে আছে, যারা অন এন্ড অফ আছে। অন এন্ড অফ মানে রিলেশনশিপে কখনো কথা হয়, কখনো কথা হয় না।
এখানে যারা নো কন্ট্যাক্টে আছে, যারা থার্ড পার্টিতে আছে, যারা সেপারেশনে আছে, কি ঘটতে পারে এপ্রিল 2025-এ মীন রাশির জন্য? যারা সিঙ্গেল আছে, যারা কমিটেড আছে, যারা অন এন্ড অফ লং ডিস্টেন্স, অন এন্ড অফ, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন আর সেপারেশন। দেখি এবার কি হয়। যারা সিঙ্গেল, ওকে, যারা সিঙ্গেল আছে তাদের কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, কেউ তোমার বস কেউ তোমার বস তোমার দিকে আকর্ষিত হতে পারে। বস বা বড় বয়সের একটু টাফার থাকতে পারে, সে কিন্তু তোমার দিকে এগোতে পারে। এখানে এমপ্রায়ার এসছে। এমপ্রায়ার কি বলতে পারে, ভীষণ জেদি, ভীষণ, মানে মাই ওয়ে অর হাইওয়ে, মানে তুমি তোমার আমার মতন করে চলতে হবে, না হলে কিন্তু তুমি তোমার ইচ্ছের উপরে নির্ভর করে চলতে পারবে না, এরকম কিছু একটা আছে। তুমি যাবে কি যাবে না, তুমি তাকে পছন্দ করবে কিনা, সেটা নিয়ে একটা দুশ্চিন্তা তোমার থাকবে। ওকে, যারা কমিটেড আছো রিলেশনশিপে, আননোন সম্পর্কে কোন দিকে যাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো না। আননোন কার্ডকে ক্লারিফাই করো। ফাইভ প্রিন্সেস, টু অফ ওয়ান্স, পেজ অফ কাপস। খুব সম্ভবত তুমি সিক্স সেন্সকে ভরসা করার চেষ্টা করছো। এই সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স আছে ঠিকই, কিন্তু ইমোশনালি সেইভাবে কিন্তু স্যাটিসফাই হতে পারছো না। যারা লং ডিস্টেন্স যারা লং ডিস্টেন্সে আছে, হুইল অফ ফরচুন, ও মাই গড, হুইল অফ ফরচুন, এখানে টেন অফ সোর্স, লং ডিস্টেন্স, কিং অফ সোর্স, ম্যাজিশিয়ান, পেজ অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স আর এমপ্রেস। খুব সম্ভবত আমি এখানে যে দেখতে পাচ্ছি মিথুন রাশি বা তুলা রাশি বা বৃষভ রাশির কেউ যদি হয়ে থাকে, এখানে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। যারা লং ডিস্টেন্সে আছো, পেজ অফ পেন্টিকেলস, কি কথা বলছো সেটা বুঝে কথা বলবে। ওকে, বা কথার পরিপ্রেক্ষিতে কিছু যদি বলার না থাকে, মানে এমন কিছু বলে ফেলো না যেটা তোমার যে সম্পর্কটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আর এখানে দেখি এবার যারা নো অন এন্ড অফ পরিস্থিতিতে আছে, অন এন্ড অফ পরিস্থিতিতে যারা আছে তাদের মনে হয় কথাবার্তা হবে। এখানে যারা নাইট অফ সোর্স এসছে, ইয়েস, এইট অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস। খুব সম্ভবত যারা যোগাযোগের মধ্যে নেই তাদের কিন্তু যোগাযোগ হবে। যারা থার্ড নো কন্ট্যাক্টে আছে তারা কিন্তু জাস্টিস, মানে ন্যায় হয়তো পাবে। তোমাদের সেই সম্পর্কের মধ্যে একটা ন্যায় হবে। সেটা কি, হাই প্রিস্টেস। নো কন্ট্যাক্টে হয়তো তোমাকে সান কার্ড বলতে ক্লিয়ারিটি পাবে। সে, হ্যাঁ, মুন কার্ড, সান, মুন, আর কি বলতে চাইছে, ফুল কার্ড। কি বাবা, তিনটে মেজার আরকানা, সান, মুন আর ফুল, তার মানে সম্পর্কে কি ঘটতে চাইছে, কি ন্যায় হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। কোনো পরিষ্কার করে তোমার কথা বলবে, কোনো একটা সিক্রেট তোমাকে, তোমার পার্টনার তোমাকে কিছু একটা সত্যি কথা তোমাকে জানাবে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা অন্তত করবে। কুইন অফ সোর্স, পেজ অফ পেন্টিকলস, ইয়েস। এবার দেখবো যারা থার্ড পার্টি পরিস্থিতিতে আছে, থার্ড পার্টি পরিস্থিতিতে যারা আছে, এইট অফ পেন্টিকলস কি বলতে চাইছে। এইট অফ পেন্টিকলস, এখানে ফাইভ অফ পেন্টিকলস, নো কন্ট্যাক্টে যারা আছে, সেপারেশনে যারা আছে, তারা কিন্তু একটা ধৈর্য হয়তো তোমাকে ধরতে হবে। কেননা এই মুহূর্তে যদি তোমরা কিছু তর্ক বিতর্ক, কিছু অ্যাকশন নিতে চাও, তাহলে কিন্তু তর্ক বিতর্ক অশান্তি হবে। তোমার ইচ্ছে পূরণ যদি করতে চাও, তাহলে কিন্তু একটু সহ্য করে যেতে হবে, একটু অপেক্ষা করে যেতে হবে, এখন একটু চুপচাপ থাকতে হবে। হুম লাভার্স কার্ড, কিং অফ কাপস, হ্যাঁ, এখন একটু চুপচাপ থাকো, ইমোশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, টেন অফ পেন্টিকেলস, সম্পর্ক যারা আর কি সেপারেশনে আছে, তাহলে কিন্তু টেন অফ পেন্টিকেলস এসছে। তার তোমার পার্টনার হয়তো সেপারেশনে যারা আছে, তারা ফাইভ অফ পেন্টিকেলস, এই সম্পর্কের মধ্যে মিস করছে তোমাকে, এতগুলো নয়, একটা দাও, মিস করছে তোমাকে।
নাইন অফ সোর্স, দুশ্চিন্তা করছে এখানে। কিং অফ পেন্টিকেলস, নাইন অফ ওয়ান্স, ওয়ার্ল্ড কার্ড। সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু বুঝতে পারছে। হতে পারে তোমার পার্টনার নো অন্য কোনো রিলেশনশিপেও থাকতে পারে, যেখানে ও থ্রি অফ সোর্স, জাজমেন্ট। ইয়েস, হতে পারে সে অন্য কোনো রিলেশনশিপে, থার্ড পার্টি সিচুয়েশনে, সেপারেশনে আছো। তো সেখান থেকে কিন্তু সেই মানুষটা মিস করছে, কিন্তু কোনো স্টেপ তো নিচ্ছে না। ওকে, দেখি কি বলতে চায়, কি বলার আছে রিলেশনশিপে যারা আছে, নো কন্ট্যাক্টে যান। আই ফিল রোমান্টিক ফর ইউ। এইগুলো দেখি, এটা নয়। উই বোথ নো হুজ ফল্ট ইজ দিস, কার ভুল সেটা আমরা দুজনেই জানি। আই স্টিল রিমেম্বার দ্য ডে উই মেট, প্রথম দেখার দিনটা আমার মনে আছে। ইট ওয়াজ মাই ফল্ট বাট আই স্টিল ব্লেম ইউ, আমার দোষ ছিল তবুও আমি তোমাকেই দোষারোপ করেছি। থ্যাংক ইউ ফর ইউর স্ট্যান্ড ইন মাই ফেভার, আমার জন্য দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আই ফিল সরি ফর ডাউটিং অন মি, তোমার উপরে সন্দেহ করে তা আমার ভুল ছিল, সরি চাইছে তোমার কাছে। দেখি গাইডেন্স কি বলছে, এঞ্জেলস গাইডেন্স কি মীন রাশির জন্য এপ্রিল 2025-এর জন্য গাইডেন্সটা বলে। আচ্ছা, দ্য ট্রাই অর ফেন্ট। দেখো, কার সঙ্গে থাকবে আর কাকে ছেড়ে দেবে সেটার কিন্তু তোমাকেই ডিসাইড করতে হবে। ওকে, যে তোমার জন্যে ভাবে তাকে তুমি রাখো তোমার সঙ্গে, যে তোমাকে ভাবে না, তোমাকে নিজের করে ভাবে না, নো প্লেস লাইক হোম, তাহলে তাকে তোমার সঙ্গে রেখে কি লাভ? তোমাকে কিন্তু ভেবে দেখতে হবে। কোনো একটা পরিস্থিতি বারবার করে তোমার কাছে আসছে, তার কোনো সুরাহা তুমি পাচ্ছ না, তাহলে সেই যে পরিস্থিতিটাকে বারবার করে টেনে আনাটার দরকার কি আছে না নেই, সেটা তোমাকে বুঝতে হবে। প্রাণায়াম করো, প্রাণায়ামের কিন্তু মেন্টাল স্টেবিলিটি তুমি পাবে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। বাই বাই, হ্যাভ ফান। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিও। যদি দেখো যে এখন প্রাইভেট রিডিং বন্ধ আছে, কিছুদিন পরে যখন আবার খুলবে, তোমরা ওই হোয়াটসঅ্যাপের মধ্যেই তোমরা জেনে যাবে যে সত্যি তোমরা কখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।